প্রথমবার যখন তুমি ওকে দেখেছিলে তোমার মনে হয়েছিল যে তুমি এই মানুষটাকে অনেক আগের থেকে চেনো, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, তোমরা রিলেশনশিপে চলে যাও, প্রথম সব কিছু খুব ভালো মনে হয়, আর তারপর আস্তে আস্তে শুরু হয় ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, অ্যান্ড দেন ব্রেকআপ, নেভার এন্ডিং ব্রেকআপ। মানে ব্রেকআপ হয় আবার প্যাচ আপ হয়ে যায়, ব্রেকআপ হয় আবার প্যাচ আপ হয়ে যায়, আর এই সম্পর্ক একটা মানুষকে খুব কষ্ট দিচ্ছে। তোমাদের দুজনের মধ্যে একজন অনেক বেশি কষ্ট পাচ্ছে, সে এটার থেকে বেরোতেও পারছে না, সাথেও থাকতে পারছে না। এই কষ্ট চলতেই থাকছে এবং এই কষ্ট চলতে থাকবে যদি তুমি না বুঝতে পারো যে তুমি কার্মিক কানেকশনে আছো। এই কষ্ট থেকে বেরোনোর জন্য তোমাকে কার্মিক কানেকশনটাকে বুঝতে হবে, তোমাকে তোমাদের দুজনের মধ্যেই কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে হবে। কি করে বুঝবে যে তুমি কার্মিক কানেকশনে আছো আর কিভাবে এটার থেকে বেরোনো যায়, আজকে এই বিষয় নিয়েই চর্চা করব। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বেশিরভাগ যারা আমাকে ফোন করে তাদের মধ্যে 70% আমি বলবো 70% রিলেশনশিপ আর কার্মিক রিলেশনশিপ। তারা সোলমেট ভাবে, তারা টুইন ফ্লেম ভাবে, তারা পাস্ট লাইফ অনেক কিছুই ভাবতে থাকে, বাট 70% রিলেশনশিপ যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে কার্মিক কানেকশন। তারা একটা কার্মিক রিলেশনশিপে আছে। কেন কি আমি এর আগেও বলেছি যে সোলমেট কানেকশনে তুমি কষ্ট পাবে, কিন্তু তোমার পার্টনার তোমাকে ইন্টেনশনালি কষ্ট দেবে না। মারধর করছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমাকে অবহেলা করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম কিন্তু সোলমেট কানেকশনে হয় না। তো 70% রিলেশনশিপ যেটাকে তোমার মনে হচ্ছে যে এটা কোনো সোলমেট কানেকশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কার্মিক কানেকশন। এই কার্মিক কানেকশনটা কি এটাকে জানা খুব দরকার। কেন, এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি এটার সলিউশন বার করতে পারবে, তুমি এটার থেকে এগিয়ে যেতে পারবে। তাই এটাকে বোঝা খুব দরকার। এবার বিষয়টা হচ্ছে কার্মিক কানেকশন। দেখো, কার্মিক এই ওয়ার্ডটার মধ্যেই একটা কথা লুকানো আছে, সেটা হচ্ছে কার্মিক কর্মা। কর্মার থেকেই কিন্তু কার্মিক জিনিসটা আসছে। তো এখানে পরিষ্কার বলেই দেওয়া হচ্ছে যে এটা তোমার কর্মের ফল। এবার এটাকে খারাপ সেন্সে নিও না, বা এইটা ভেবো না যে ও আমি কিছু পাপ করেছি তাই জন্য এই মানুষটা এসছে, না। দেখো, আমি এর আগেও অনেকবার বলেছি যে আমাদের সবারই পাস্ট লাইফ কানেকশনস থাকে। আমরা পাস্ট লাইফে কিছু জিনিস করেছি, সেটার রেজাল্ট আমরা এই জন্মে পাই। এবার এই কার্মিক কানেকশনে কি হয়, পাস্ট লাইফেও কিন্তু এই মানুষটা তোমার লাইফে ছিল, তুমি এই মানুষটাকে গত জন্মের থেকেই চেনো, তাই জন্য তোমাকে যখন প্রথমবার দেখেছিলে চেনা চেনা মনে হয়েছিল। সোলমেট কানেকশনও সেটা হয়, কিন্তু তোমার এর সাথে কার্মিক কানেকশন আছে। তোমাদের কিছু জিনিস আনসেটেলড ছিল যেটা গত জন্মে কমপ্লিট হয়নি, এটাকে বলে কার্মিক অ্যাকাউন্ট। তোমাদের দুজনের একটা কার্মিক অ্যাকাউন্ট আছে, তো সেটা কন্টিনিউ হতে থাকবে। ব্যাপারটা হচ্ছে যেরকম তোমার মনে হচ্ছে যে এটা তোমার নাম, এটা তোমার আইডেন্টিটি, তুমি এখানে থাকো, এ তোমার মা বাবা, এটা তোমার কাজ, এটা তোমার মনে হচ্ছে, এটা তোমার এই জন্মের একটা আইডেন্টিটি। বাট তোমার এই যে আত্মাটা আছে, এই আত্মাটা কিন্তু অনেক পুরনো, এর অনেক কার্মিক রিলেশনশিপস আছে, এর অনেক কার্মিক ব্যাপার স্যাপার আছে। আমাদের কর্মাজের উপরেই আমরা প্রেজেন্ট লাইফে নিজের জিনিসপত্র পাই। তো এই মানুষটা তোমার লাইফে আসা লেখাই ছিল, বিকজ তোমাদের কার্মিক অ্যাকাউন্ট এখনো চলছে, তোমাদের কিছু জিনিস এখনো আনসেটেলড আছে। তো আগে আমি তোমাদের 3টে এমন সাইন বলবো যেটা দেখার পর তুমি এটা বুঝে নিতে পারো যে তোমরা কিন্তু কার্মিক কানেকশনে আছো। তো সেই 3টে সাইন কি, আগে সেটাকে বোঝো, তারপরে আরো ডিটেলে বলবো এটার ব্যাপারে, যেটার থেকে কি করে বেরানো যেতে পারে। তো এই ভিডিওটাকে একটু এন্ড অবধি দেখো।
তো প্রথম সাইনটা আছে যেটা আমি বললাম যে দেখো কার্মিক রিলেশনশিপে না তোমার এই মানুষটাকে প্রথম দেখাতেই মনে হবে যে তুমি একে অনেক আগের থেকে চেনো, আর খুব তাড়াতাড়ি তোমরা রিলেশনশিপে চলে যাবে, একদম ফাস্ট রিলেশনশিপে যাবে, বোথ সাইডেড তোমরা যাবে, মানে দুজনেই একে অপরকে মানে প্রচণ্ডভাবে তারা একে অপরকে ভালোবাসতে লাগে। ইভেন তাদের মনে হয় যে তারা একে অপরকে অনেক আগের থেকে চেনে, তারা একে অপরের জন্য মেড ফর ইচ আদার কাপল, এই জিনিসগুলো তাদের মধ্যে একটা চলে আসে। সেকেন্ডলি তাদের মধ্যে না অনেক টান থাকে, খুব মারাত্মক একটা টান চলে আসবে, মানে একে অপরকে ছাড়া থাকতে পারছি না। তখনই এটা মনে হয় যে এই ভালোবাসা মানে মানে আলাদা লেভেলের। এটাকে দেখো আমি কিন্তু খারাপ সেন্সে বা নেগেটিভ সেন্সে বলছি না, এখানে এটা কিছু করার নেই। বেশিরভাগ লোকেদেরই কার্মিক একটা কানেকশন থাকেই লাইফে, আর এই কানেকশনটা চলতে থাকবে, মানে এই জন্মে হোক, এই জন্মে তুমি একটুখানি ছাড় পেয়ে গেল, আবার সামনের জন্মে এই মানুষটা আসবে, আনলেস অ্যান্ড আনটিল তুমি সেই কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করছো তার সাথে। এটা কি সেটা আমি পরে বলবো, আগে তোমাদের এই সাইনটা বলে নি। তো প্রথম সাইনটা হচ্ছে মারাত্মক টান থাকবে, খুব ভালোবাসা থাকবে, প্রথম দেখাতেই মনে হবে যে অনেক জন্মের থেকে তাকে চিনি, এই মানুষটা নতুন নয় আমার জীবনে, খুব কমফোর্টেবল হয়ে যাবে, অনেক ভালোবাসা থাকবে। এবার সেকেন্ড সাইনটা হচ্ছে যে কিছু সময় পর থেকেই প্রবলেম ক্রিয়েট শুরু হবে, এই মানুষটা তোমাকে অনেক ট্রাবল দেবে, মানে তুমি হয়রান হয়ে যাবে যে মানুষটা প্রথম এরকম ছিল, এখন সম্পূর্ণ আলাদা, প্রচন্ড বেশি মিসকমিউনিকেশন হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, খুব ঝগড়া হবে। কার্মিক কানেকশনের প্রবলেমটাই হচ্ছে যে দুঃখ, আউটপুট বা ওটার রেজাল্টটা হচ্ছে স্যাডনেস, কষ্টকর, এটা আছে। তোমরা হয়তো অনেকজনই ভাববে যে দাদা কি বলছো, তাহলে তো কি করব, নেগেটিভ বলছো তুমি। নেগেটিভ না, তোমাদের রিয়ালিটিটা বলছি। এটাকে যখন তুমি অ্যাকসেপ্ট করে নেবে, তুমি এটার থেকে বেরোতে পারবে, এবং বেরোনোর তোমাকে উপায়ও বলে দেবো। তো এটা তো হচ্ছে যে খুব ঝগড়া হবে, খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মানে ও তোমার ভেতরের ওয়ার্স্টটাকে বার করে দেবে, মানে তোমার ভেতরে যে সব থেকে খারাপ রূপটা তোমারও বার করে নেবে, তোমার ধৈর্য, তোমার পেশেন্স লেভেলটাও টেস্ট করবে, এত প্রবলেমস এসে যায়। 3 নম্বর সাইনটা হচ্ছে যে তোমরা চাইলেও আলাদা হতে পারবে না, ও যতক্ষণ না এই জন্মের সেটেলমেন্টটা হবে ও তোমার পিছনে লেগে থাকবে, চাইলেও ওর থেকে আলাদা হতে পারবে না। তাহলে কি এটার থেকে বাঁচার কোনো চান্স নেই? হ্যাঁ আছে, অপশন আছে, সেটা আমি বলবো। কিন্তু এরকম হবে যে দেখবে ব্রেকআপ হচ্ছে আবার প্যাচ আপ হয়ে যাচ্ছে, ব্রেকআপ হচ্ছে আবার প্যাচ আপ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দুজনেই একে অপরের সাথে করে না, এটা একজন আরেকজনের সাথে করে। মানে হয়তো সামনের মানুষটা তোমাকে এই ট্রাবলটা দিচ্ছে, সে কিছুতেই তোমাকে বা তোমার দিকটা বুঝতে রাজি নয়, সে তোমাকে বুঝতেই চায় না, বুঝবে না। কত এরকম কার্মিক কানেকশন আছে, 5 বছর 10 বছর ধরে চলছে, তারা সাফার করছে, আলাদাও হচ্ছে না, আবার সাথে থাকলে তোমাকে কষ্ট দিচ্ছে। তো এইগুলো হচ্ছে কার্মিক কানেকশনের একটা মানে ইম্পর্টেন্ট সাইন্স। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো কার্মিক অ্যাকাউন্টটা মনে রাখবে যে আমাদের সবারই কিন্তু কিছু না কিছু কার্মিক অ্যাকাউন্টস আছে, কার্মিক কানেকশন আছে। কার্মিক কানেকশনটাকে কিন্তু এটা ভেবো না যে এটা একটা শাস্তি, যে তুমি একটা শাস্তি পাচ্ছ বা ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছে, না। কার্মিক কানেকশন হয় বেসিক্যালি এই মানুষটা তুমি এটা খুব পরে রিয়েলাইজ করবে, এখন রিয়েলাইজ করবে না, কিন্তু এই মানুষটা যে তোমার সাথে যে ব্যবহারটা করছে, তোমার সাথে ও যেরকম করছে, এই পুরো জিনিসটা, এই পুরো জার্নিটা তোমাকে অনেক কিছু শেখাবে, তোমাকে অ্যাজ এ পার্সন অনেক চেঞ্জ করবে ইন আ পজিটিভ ওয়ে। কার্মিক কানেকশন কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, আমাদের উইক পয়েন্টসগুলোকে স্ট্রং করে তোলে। ফর এক্সাম্পল ভেবে নাও তুমি হয়তো খুব ইমোশনাল পার্সন, কিন্তু এই মানুষটার সাথে তুমি কষ্ট পেতে 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 ইউ উইল বি আ ভেরি স্ট্রং পার্সন। আর এই স্ট্রংনেসটাই, এই যে তোমার মধ্যে এই পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনটাই তোমাকে এর পরে যে তোমার রিলেশনশিপ হবে, এটাও হয় কার্মিকের পরে
তোমার লাইফে অ্যাকচুয়ালি সেই মানুষটা এলো যাকে তুমি ডিজার্ভ করো, আর তার সাথে তোমার ব্যবহারটা সম্পূর্ণ আলাদা, অনেক ম্যাচিওর, অনেক আন্ডারস্ট্যান্ডিং হবে। এটাকে এইভাবে দেখো, কার্মিক পার্সন তোমার লাইফে আসে তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্য, তোমার ভেতরে তোমার উইকনেসগুলোকে চেঞ্জ করে সেটাকে পজিটিভে চেঞ্জ করার জন্য তারা আসে। এটা কিন্তু পানিশমেন্ট নয়, এটা একটা শিক্ষা, লেসন। অনেক জিনিসই তুমি হয়তো করতে পারতে না, তুমি হয়তো আগে অনেক ভীতু ছিলে, ভয় পেতে, তোমার মধ্যে ধৈর্য কম ছিল, এই সব জিনিসগুলোকে ও ঠিক করে দেবে। এবার বিষয়টা হচ্ছে যে তোমাকে কি করতে হবে। প্রথম কথা, তোমাকে এই জিনিসটাকে এইভাবেই দেখতে হবে যে এই মানুষটা এসছে আমার ভেতরে কিছু চেঞ্জ করার জন্য। আগে তাকে পজিটিভভাবে দেখো যে ঠিক আছে, ইটস ওকে, যেটা আমার সাথে হচ্ছে ইটস ওকে, তার কাছে সারেন্ডার করে দাও। কিন্তু তুমি সে তোমাকে যেইভাবে শেখাবে তুমি কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে না। তুমি যদি এটাকে অ্যাকসেপ্ট করে নাও যে ঠিক আছে, ঠিক আছে, এই মানুষটা যা করছে করুক, আমার যেটা করণীয় আমি করব। এটাকে আমি আরো সিম্পল ভাবে বোঝাচ্ছি যে কার্মিক অ্যাকাউন্ট ব্যাপারটা হচ্ছে, ভেবে নাও গত জন্মে আমার একটা মানুষের সাথে খুব শত্রুতা ছিল। ও আমাকে গালি দিত, আমি ওকে গালি দিতাম, খুব ঝগড়া হতো আমাদের মধ্যে। করতে করতে আমরা মারা গেলাম, ও মরে গেল, আমিও মরে গেলাম। জিনিসটা সেটেল হয়নি, কিন্তু জিনিসটা ওরকমই চলছে। যখন আমরা এই জন্মে আবার, যখন আমরা মানুষ হয়ে আসবো, বা আমরা যখন আবার এই জন্মে আসবো, ও মানুষটা কিন্তু আবার আমার লাইফে আসবে। তাই জন্য তোমরা দেখে থাকবে যে অনেক সময় কিছু মানুষ এরকম আছে যাদের সাথে আমাদের প্রথম দেখার থেকেই না আমাদের ভাল লাগে না, ঝামেলা হয়, প্রবলেম হয়, আমরা একে অপরকে অ্যাভয়েড করি, বিকজ এটা পাস থেকে এসছে, গত জন্মে এরকমই ছিল। আর কিছু মানুষের সাথে জাস্ট প্রথম দেখাতেই তাদের সাথে ভালো লেগে যায়। এগুলো সব পাস্ট কানেকশন, রিপিট সাইকেলে চলছে। তো যেই মানুষটার সাথে আমার গত জন্মে এরকম ঝামেলা হতো, ঝগড়া হতো, এই জন্মে আমি কি করছি, আমি রিপিট ওটাই ওর সাথে করছি। মানে ও আমার সাথে ঝামেলা করছে, আমিও করছি। ও আমাকে 10টা কথা শোনাচ্ছে, আমিও শোনাচ্ছি। এই সাইকেলটা চলছে। তো কি হবে, এই কার্মিক অ্যাকাউন্টটা ক্লোজ হবে না। কার্মিক অ্যাকাউন্টটা কখন ক্লোজ হবে, যখন তুমি ভেবে নেবে যে দেখো এই মানুষটা আমার লাইফে এসছে, আমি একে খুব ভালোবেসেছিলাম, ও আমাকে খুব ভালোবেসেছিল। তারপর আমি নিজের তরফ থেকে নিজেকে জিজ্ঞেস করো যে তোমার কোথায় দোষ, তোমার কি ভুল, তোমার কি কোনো ভুল আছে? যদি ভুল থাকে সেটাকে ফিক্স করো, সেটাকে ঠিক করো। বিকজ আমরা তো এক্স্যাক্টলি জানি না যে তুমি কার্মিক কানেকশনে আছো কিনা। তো তোমার যেটা ইন্টেনশন, তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো। তোমার যদি মনে হয় যে তুমি ভুল করেছো, আগে সেই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করো। দরকার পড়লে ওকে সরি বলে দাও, কোনো ইগো রেখো না। নিজের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করো। ভুলগুলো ঠিক করার পরে যখন তোমার মনে হবে যে না আমার আর কোনো দোষ নেই, তারপরেও এই মানুষটা আমাকে মানে সেম ভাবেই বিহেভ করছে, খারাপ ব্যবহার করছে, আমাকে ছাড়ছেও না, ধরে রেখেছে, আবার খারাপ ব্যবহারও করছে, তখন তুমি তোমার ডিসিশনটা নাও যে তোমার কি ঠিক মনে হয়। তুমি ওর সাথে কোনো খারাপ, কোনো গালাগালি কিচ্ছু করো না। মনে রেখো যে এটা এবার তোমার হাতে নেই, এটা তোমার কার্মিক কানেকশন। এখানে তোমার একটা জিনিসই করণীয় আছে, সেটা হচ্ছে সারেন্ডার করে দাও। যে ঠিক আছে, তুমি ভগবানকে বললে যে আমার তরফ থেকে যা যা করার ছিল আমি করেছি, এবার আমি না ঝগড়া করব, না কোনো কথা বাড়াবো, না ওকে গালাগালি করব, না তর্ক করব, কিচ্ছু করব না। ও যেটা আমার সাথে করছে আমি কিন্তু ওর সাথে করব না, আমি ওর সাথে সেই খারাপ ব্যবহার করব না। তুমি করো যতটা করার, দেখি কতটা করতে পারবে। যখন তুমি এটা বুঝে যাবে যে ওর নেচারটাই এরকম, ও এরকম করবেই তোমার সাথে। সাপকে তুমি যদি আশা করো যে সাপ চেঞ্জ হয়ে কুকুর হয়ে যাবে, তাহলে ওটা হবে না। তুমি সাপকে কুকুর করার যদি চেষ্টা করো, তোমার প্রবলেম হবে, এই সাইকেলটা চলতে থাকবে। তুমি সাপকে সাপের মতন থাকতে, সাপ ও হয়তো কামড়াবে, ওর মুখ থেকে বিষ বেরোবেই, কিছু করার নেই। ওকে আমি কুকুর করতে পারবো না। এটা যদি তুমি ভেবে নাও, তুমি যদি একসেপ্ট করো নাও, তোমার সাথে যেটা হচ্ছে সেটা যদি তুমি মেনে নাও, তাহলে কি হয় দেখবে আস্তে 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 এই জিনিসটা সেটেল আউট হয়ে যাচ্ছে। তুমি এটা থেকে বেরিয়ে যাচ্ছ, তোমার এই সোল জার্নিটা এগিয়ে যেতে যাবে ইন আ পজিটিভ ওয়ে। যে কোনো মানুষের সাথে, এই জন্যই বলা হয় যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহারও করছে, ঠিক আছে, তাকে গড ব্লেস ইউ বলে ছেড়ে দাও। তার সাথে কথাটাকে বাড়িও না। যদি বাড়াও, যদি মানে দেখো
সবসময় তো এরকম করা যায় না, অনেক সময় আমাদের জবাব দিতে হয়, ঝগড়া করতে হয়, কিন্তু চেষ্টা করবে যতটা জিনিসটাকে শান্তভাবে সেটেল আউট করে। যদি সামনের মানুষটা না বুঝতে চায় তাকে ছেড়ে দাও, তাকে জোর করে বোঝানোর চেষ্টা করো না, আদারওয়াইজ এই সাইকেলটা চলতে থাকবে। এই কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লিন করতে হবে, ক্লোজ করতে হবে। তো এটা হচ্ছে কার্মিক কানেকশন। এটাকে তুমি যদি বুঝতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, মেনে নিতে পারো, তাহলে তুমি দেখবে এটার থেকে তুমি আস্তে 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 বেরিয়ে যাবে, আর এই কার্মিক সাইকেলটা তোমাদের শেষ হবে। যতটা জানতাম, যতটা বুঝেছি, বোঝানোর চেষ্টা করেছি, শেয়ার করেছি তোমাদের সাথে। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর ভালো থেকো।